হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। ঠিক আছে, তো কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো শুরু করছি। তাহলে আগের ভিডিওতে আমরা কতদূর পর্যন্ত করেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত। ঠিক আছে, এরপর আমরা শুরু করব পাস্ট। ঠিক আছে, তো পাস্টে যেটা প্রথমেই আসে কোনটা? সিম্পল পাস্ট। আগে আমরা টেন্সের গঠন দেখে নেব। টেন্সের গঠনে কি ছিল? টেন্সের গঠনে ছিল আমাদের প্রথমেই ছিল যেটা সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস থাকবে আমার অবজেক্ট। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। হি ফোন্ড হার। দেখো, এই ভার্বটি আমার সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে এই সেন্টেন্সটি আমার কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্টে রয়েছে। তাহলে এরপর আমরা ভয়েস চেঞ্জের গঠন দেখব। কোন টেন্সের? না, সিম্পল পাস্টের। তাহলে ভয়েস চেঞ্জের গঠন। তাহলে প্রথমে কি বলেছিলাম আগের ভিডিওতে? প্রথমেই আমরা কোনটাকে নিয়ে আসবো? অবজেক্টকে। ঠিক আছে, তাহলে অবজেক্ট লিখেছি, তারপরে আমরা কি বসাবো? অবজেক্ট অনুসারে আমাদের কি বসবে এখানে? ওয়াজ অথবা ওয়ের। তারপর কি বসবে আমাদের? ভার্বের থার্ড ফর্ম। তারপর বসবে আমাদের বাই। তারপর বসবে আমাদের সাবজেক্ট। এই গঠনটি তোমরা একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, এরপর সরাসরি আমরা চলে যাব ভয়েস চেঞ্জে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটি আমরা আবার লিখছি। হি ফোন্ড হার। আগের ভিডিওতে আমরা কি বলেছিলাম? যে আমাদের ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। এ দেখো, এটা আমার কোন ভয়েসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে, যেখানে আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আমাদের অবজেক্ট নিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা প্যাসিভ ভয়েসে চলে যাব। প্যাসিভ ভয়েসে কী করে নিয়ে যাব? প্রথমে কি বলেছিলাম? অবজেক্ট আসবে। অবজেক্ট দেখো এখানে কি আছে? হার আছে। তাহলে আগের ভিডিওতে আমি কি বলেছিলাম? যে কিছু সাবজেক্ট অবজেক্টে গেলে চেঞ্জ হয়। কীরকম? যেমন আই থাকলে অবজেক্টে গেলে কি হয়ে যায়? মি হয়ে যায়। হি থাকলে হিম হয়ে যায়। সি থাকলে হার হয়ে যায়। উই থাকলে আস হয়ে যায়। দে থাকলে দেম হয়ে যায়। এক্ষেত্রে দেখো হার রয়েছে, হারটা আমার অবজেক্টে রয়েছে। আমি একে সাবজেক্টে নিয়ে যাব, তাহলে সাবজেক্টে যখন আসবে তখন সে কি ফর্মে আসবে? সি হয়ে আসবে। তাহলে আমি এখানে লিখব সি। সি আছে, তাহলে এখানে সাবজেক্ট অনুসারে আমার কি বসবে? ওয়াজ অথবা ওয়ের। তাহলে আমার সি এর পরে সর্বদা কি বসে? আমাদের ওয়াজ বসে। তাহলে সি এর পরে আমরা কি বসালাম? ওয়াজ। তারপরে আমরা কি বসাবো? ভার্বের থার্ড ফর্ম। একটা কথা মনে রাখবে, যেসব ভার্বের শেষে ইডি যোগ রয়েছে সেটাই কিন্তু আমাদের থার্ড ফর্মই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো আবার ফোন। এবার কি বলেছি? বাই। এখানে আমরা বাই লিখছি। এবারে দেখো হি আছে এখানে সাবজেক্টে, সে কোথায় যাচ্ছে? অবজেক্টে যাচ্ছে। তাহলে হি থেকে আমাদের কি হয়? হিম হয়। তাহলে এখানে আমরা লিখব হিম। তাহলে হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েসে সি ওয়াজ ফোন্ড বাই হিম। এরপর যদি বলা হয় যে প্যাসিভ ভয়েস থেকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে, তাহলে আমরা কি করব? হিম। আগে দেখে নেব যে কোন টেন্সে রয়েছে। ভয়েস চেঞ্জের আগে সর্বদা একটা জিনিস মনে রাখবে যে এটা কোন টেন্সে রয়েছে। এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, তার আগে আমরা কি করে নেব? এখানে টেন্স লিখে নেব। ঠিক আছে, তাহলে টেন্সটা আমরা লিখে নিচ্ছি সিম্পল পাস্ট। তারপর আমরা কি করব? কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এগুলো আমরা পয়েন্ট করে নেব। তাহলে এখানে দেখো এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে অবজেক্ট বার এখানে দেখো এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট দেখো এখানে এসছে। তারপরে অবজেক্ট অনুসারে আমাদের কি বসছে? ওয়াজ অথবা ওয়ের বসেছে। তারপর কি বসেছে? ভার্বের যেটা থার্ড ফর্ম, সেটা ভার্বের থার্ড ফর্ম বসেছে। তারপর আমরা কি বসিয়েছি? বাই বসিয়েছি। তারপরে দেখো আমরা কি বসেছি? সাবজেক্টটা এখানে নিয়ে এসেছি, কিন্তু সে এখানে অবজেক্ট হয়ে আসছে, তার জন্য আমরা অবজেক্ট ফর্মটি লিখব। তাহলে হি থাকলে কি হয়? হিম। এরপর দেখো, এরপরে আমরা আবার অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাব। তাহলে আগে চিহ্নিত করে নিতে হবে যে কোন টেন্সে আমাদের রয়েছে। তাহলে দেখো ওয়াজ আছে আর এখানে ভার্বের সাথে ইডি যোগ আছে। ইজিলি আমরা মনে করে নেব এই গঠনটা। তাহলে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে ওয়াজ ওয়ের আর ভার্বের থার্ড ফর্ম থাকলে কোন টেন্সে হয়?
সিম্পল পাস্টে হয়, তাহলে আমরা আগে লিখে নেব, এখানেও সিম্পল পাস্ট নেব সেম। এরপর হিমটা যখন আমাদের সাবজেক্ট হয়ে আসবে তখন কি হয়ে আসবে, হি হয়ে আসবে, তাহলে হি। তারপর কি বসাবো, ভার্বের সেকেন্ড ফর্ম হয় দেখো এখানে, এবার টেন্সের গঠন অনুসারে বসাবো, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে, ফন্ডই হবে, তাহলে ফন্ড। এবার সি যখন আবার অবজেক্টে যাবে তখন কি হয়ে আসবে, হার হয়ে আসবে। ঠিক আছে, তাহলে টেন্সের গঠন আর আমাদের ভয়েস চেঞ্জের গঠন দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে। তাহলে বন্ধুরা, যদি তোমরা টেন্সের যদি ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওটা যে তোমরা টাচ করো এবং টেন্সের ভিডিওটি তোমরা দেখো, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে টেন্সের গঠনও আমাদের দরকার, আবার ভয়েস চেঞ্জের গঠনটিও দরকার। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ভয়েস চেঞ্জের গঠনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও। এরপর পরবর্তী আমরা টেন্সে চলে যাব, যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, বারবার বলছি তোমাদেরকে যে আমাদের টেন্সের গঠনগুলো একটু ভালো করে তোমরা একটু মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। তাহলে আমরা পরবর্তী টেন্সে চলে যাচ্ছি, যেটা রয়েছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতেই আমরা কি বুঝি, যে ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ থাকবে। প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার থাকবে, আর পাস্টের ক্ষেত্রে কি থাকবে, ওয়াজ ওয়ের থাকবে। তাহলে আগে টেন্সের গঠন লিখছি আমরা। টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ের প্লাস ভার্বের সাথে কি থাকবে আমাদের, আইএনজি প্লাস থাকবে আমাদের অবজেক্ট, তাই তো। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখছি, হি ওয়াজ মেকিং এ কাইট। দেখো এখানে ওয়াজ আছে আর ভার্বের সাথে দেখো আইএনজি যোগ আছে, তাই তো। এখানে দেখো আইএনজি যোগ আছে ভার্বের সাথে, তাহলে এটা হয়ে গেল আমাদের কোন টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপর আমরা ভয়েস চেঞ্জের গঠনটি লিখব। তাহলে ভয়েস চেঞ্জের গঠনটা প্রথমে আমাদের কি বসবে, অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট অনুসারে এখানেও ওয়াজ ওয়ের বসবে, ওয়াজ অথবা ওয়ের। এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলেছিলাম যে বিইং, সেক্ষেত্রে এখানেও কি হবে, বিইং বসবে। ঠিক আছে, বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস থাকবে আমাদের সাবজেক্ট। ভালো করে গঠনটি দেখে নাও। তাহলে কি বললাম, প্রথমে থাকবে আমাদের অবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ের, তারপরে বসবে কি আমাদের বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, তারপরে বসবে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আবার সেন্টেন্সটা লিখছি আমরা, হি ওয়াজ মেকিং এ কাইট, তাই তো। প্রথমে কি বলেছিলাম, কোন টেন্স, এটা আমরা চিহ্নিত করব। তাহলে দেখো ওয়াজ আছে আর ভার্বের সাথে আইএনজি, ইজিলি ভাবে আমরা বুঝতে পারবো যেটা কোন টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। কোন টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস। তারপরে কি বলেছিলাম যে আগে সাবজেক্টকে চিহ্নিত করো, এটা সাবজেক্ট আমাদের, এটা আমাদের দেখো ভার্ব, এটা হচ্ছে এ কাইটটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। ঠিক আছে, এরপর আমরা ভয়েস চেঞ্জ করবো এটাকে। তো এ কাইটকে নিয়ে আসো, প্রথমে বলেছি অবজেক্ট, তাহলে অবজেক্টকে নিয়ে আসছি, এ কাইট। এ কাইট একটাই কাইট, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব। যদি কাইটস থাকতো তখন কি ব্যবহার করতাম আমরা, ওয়ের ব্যবহার করতাম, তাই তো। তো এ কাইট ওয়াজ, তারপরে কি বলেছি, বিইং বসাবো, তাহলে বিইং লিখছি, বিইং। মেকের থার্ড ফর্ম কি হয়, মেড, তাহলে এখানে লিখবো আমরা মেড বাই। হি থাকলে কি বলেছি, হিম হবে, তাহলে এখানে আমরা লিখবো হিম। ঠিক আছে, দেখো এ কাইট ওয়াজ বিইং মেড বাই হিম হয়ে গেল আমাদের। এটা কোন ভয়েসে চলে গেল, আমাদের প্যাসিভ ভয়েসে গেল। এটা আমাদের ছিল কি, অ্যাক্টিভ ভয়েস।
পেসিভ ভয়েস কোনটাকে বলবো, যেখানে আমাদের বাই যোগ থাকবে সেখানেও বুঝিয়ে নেব যে এটা কোন, ওটা আমাদের কোন ভয়েসে রয়েছে, পেসিভ ভয়েসে রয়েছে, তাই তো। এরপর পেসিভ ভয়েস থেকে আমরা অ্যাক্টিভ ভয়েসে যাব। সরি, তো প্রথমে আমি কি বললাম যে আগে আমাদের কি করতে হবে, টেন্স চিহ্নিত করতে হবে। তো দেখো এখানে ওয়াজ আছে আর বিইং আছে, তার মানেই বুঝে নেব কোন টেন্সে আমাদের আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন অনুসারে এবারে আমরা করব কোনটা না এইটা। তাহলে প্রথমে আমাদের বসবে কি, সাবজেক্ট হিম আছে, তাহলে হিম যদি সাবজেক্ট অনুসারে আসে তখন কি হয়, এখানে আমাদের হি হবে। হি এর পরে সর্বদা কি বসে, ওয়াজ বসে, হি ওয়াজ। তারপরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি, দেখো ভার্ব কোনটা রয়েছে আমাদের, মেড, এটা তাহলে মেড মেকিং হয়ে যাবে। দেখো MEKE, ই আছে, তো সর্বদা মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে যদি আমাদের ই থাকে, কোনো ভার্বের শেষে, তার সাথে যদি আমার আইএনজি যোগ করতে হয়, আমরা কি করব, ইটাকে ওমিট করে, মানে ইটাকে হাটিয়ে দিয়ে আমরা কি করব, আইএনজি যোগ করব, তাই তো। দেখো আমরা এখানে তাই করেছি, মেকিং করেছি, মেকিং, তারপরে কি বসাবো আমরা, অবজেক্ট, তাহলে এ কাইট। দেখো এটা আমাদের আবার অ্যাক্টিভ ভয়েসে চলে এসছে। আর একটা উদাহরণ আমি করে দিচ্ছি, যে ক্ষেত্রে তোমাদের পসেসিভ প্রোনাউন থাকবে। পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন কোনটা বলেছিলাম, যেমন মাই পেন, হিজ কার। দেখো প্রোনাউন প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন, এগুলোকে বলা হয় কি, পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। এগুলোর উদাহরণ করে দিচ্ছি আমি তোমাদেরকে। সি ওয়াজ লার্নিং হার লেসন, ঠিক আছে। দেখো এখানে পজিটিভ প্রোনাউন রয়েছে, কোন টেন্সে রয়েছে আমাদের, ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, তার মানে কোন টেন্সে রয়েছে আমাদের, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই তো। এরপর আমরা এটা কোন ভয়েসে রয়েছে আমাদের, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমরা কোন ভয়েসে যাব, প্যাসিভ ভয়েসে যাব। তাহলে আমরা আবার ভয়েস চেঞ্জের গঠনে দেখে নেব, অবজেক্ট বসাবো। অবজেক্ট দেখো এখানে তোমরা বলবে যে এটা শুধু অবজেক্ট, কিন্তু না, হার লেসন পুরোটাই কিন্তু আমাদের এখানে অবজেক্ট, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, এটা হয়ে গেল আমাদের ভার্ব। তাহলে হার লেসন, তাই তো। তোমরা বলবে হয়তো স্যার আপনি ভুল লিখেছেন, যে এখানে হার লিখে দিয়েছেন, এ তো অবজেক্টে ছিল, সাবজেক্ট হিসাবে এসছে। কিন্তু মাথায় রাখবে, সে যদি পসেসিভ প্রোনাউন যদি হয়, পসেসিভ প্রোনাউন, তাহলে সে কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না, সে হার তো হারেই থাকবে। তাহলে হার লেসন ওয়াজ বিইং লার্নড বাই, সি থাকলে কি হয়, হার হবে। কি বললাম, পসেসিভ প্রোনাউন যদি থাকে, সে যদি সাবজেক্টে আসে, সে সর্বদাই ওইভাবেই আসবে, সে কোনোদিনও চেঞ্জ হবে না, মাথায় রাখবে, ঠিক আছে। এটাই সবাই প্রায় ভুল করে, ঠিক আছে। তো পরের টেন্সে যাচ্ছি আমরা। গঠনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও, টেন্সের গঠনটা তোমরা আগের ভিডিওতে দেখো, টেন্স ভালো করে বুঝো, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জটা খুবই সহজ লাগবে। লিঙ্ক দেওয়া আছে আমাদের, টাচ করো এবং দেখো, তাহলে ভয়েস চেঞ্জ অতি সহজ লাগবে। গঠনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও, পাস্ট কন্টিনিউয়াসের। অবশ্য আমরা পরে আবার ভালো করে করিয়ে দিচ্ছি। আমি অবশ্যই চেষ্টা করব যাতে তোমরা ভয়েস চেঞ্জটা অতি সহজে শিখে নাও, সেই চেষ্টাই করব। তাহলে আমরা পরের টেন্সে চলে যাচ্ছি, আমাদের পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো গঠন, টেন্সের গঠনে আমরা লিখব। টেন্সের গঠনে কি জানি আমরা, প্রথমে বসে আমাদের সাবজেক্ট, তারপরে বসে আমাদের কি হ্যাড, প্লাস তারপরে কি বসে আমাদের ভার্বের থার্ড ফর্ম
প্লাস বসে আমাদের অবজেক্ট, তাই তো। উদাহরণ লিখছি একটা, I had done my duty। এক্ষেত্রে দেখো এখানেও কি রয়েছে, পজিটিভ প্রোনাউন রয়েছে, মাই ডিউটি। দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে কোন টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট, তাই তো। এরপরে আমরা ভয়েস চেঞ্জের গঠন লিখব। ভয়েস চেঞ্জের গঠন, ভয়েস চেঞ্জের গঠনে আমরা প্রথমে যেটা আছে কি আমাদের সর্বদাই অবজেক্ট প্লাস তারপর কি বসবে হ্যাড, তারপরে বসবে আমাদের বিন। পারফেক্ট মানে আমাদের কি আছে, বিন আছে। আগে আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছিলাম, সেখানেও দেখেছিলাম কি বিন এসেছিল, তাহলে এখানেও ক্ষেত্রেও কি হবে, বিন হবে প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস থাকবে আমাদের সাবজেক্ট। এটা স্ক্রিনশট নিয়ে রেখে নাও। এরপর সরাসরি আমরা ভয়েস চেঞ্জে যাব। আই হ্যাড ডান মাই ডিউটি, এটা কোন ভয়েসে রয়েছে আমাদের, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে যাব, তাহলে আমাদের প্রথম কাজ কি, টেন্স চিহ্নিত করা। কোন টেন্সে রয়েছে আমাদের, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তার মানে কোন টেন্সে রয়েছে আমাদের, পাস্ট পারফেক্ট, তাই তো, ঠিক কিনা। এরপর আমাদের কি বলেছিলাম যে আমরা সাবজেক্ট ভার্ব আর অবজেক্টকে আমরা চিহ্নিত করব। তাহলে দেখো আই এটা আমাদের সাবজেক্ট, ডান হচ্ছে আমাদের ভার্ব, আর মাই ডিউটি এই পুরোটাই হচ্ছে আমাদের কি, আমাদের অবজেক্ট, তাই তো। তাহলে মাই ডিউটি, তাহলে মাই ডিউটি। এরপর কি বসাবো, হ্যাড বসাবো, তাহলে হ্যাড বসাবো আমরা এখানে হ্যাড। তারপরে কি বসাবো আমরা, বিন বসাবো, তাই তো। এখানে দেখো বিন রয়েছে, তাহলে আমরা বিন বসিয়েছি। এরপর ভার্বের থার্ড ফর্ম, আমাদের পারফেক্টে সবসময় কি থাকে, ভার্বের থার্ড ফর্মটি থাকে, এই ক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হবে। তাহলে ডানটাই আমরা লিখবো এখানে, তাহলে ডান বাই সাবজেক্টে কি আছে দেখো আমাদের আই আছে। আই যখন আমাদের অবজেক্টে যায়, আই থেকে কি হয় আমাদের মি হয়, তাহলে আমরা কি লিখবো, মি লিখবো, তাই তো। এরপর আমাদের যাব, এটা আমাদের হয়ে গেছে প্যাসিভ ভয়েস। আবার যদি বলে আমাদের এটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে, যদি কোনো কোশ্চেন থাকে যে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে তোমাকে নিয়ে যেতে বলেছে অ্যাক্টিভ ভয়েসে, তখন কি করবে, তাহলে প্রথমে আমাদের কাজ কি, যে টেন্স চিহ্নিত করা। দেখো হ্যাড প্লাস বিন রয়েছে, তার মানে কোন টেন্সে রয়েছে আমাদের, পাস্ট পারফেক্টে রয়েছে, পাস্ট পারফেক্টে রয়েছে। যদি আমাদের এখানে হ্যাভ প্লাস বিন যদি থাকতো, তাহলে কি বলতাম আমরা, যে কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে। কারণ হ্যাভ আর হ্যাজ আমাদের কোথায় ব্যবহার করা হয়, প্রেজেন্টে ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের কি রয়েছে, হ্যাড, তার মানে আমাদের কোন টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে রয়েছে। তাহলে চলো ভয়েস চেঞ্জ করা যাক একে। তাহলে এটা হয়ে গেল আমাদের এখানে অবজেক্ট হবে, এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, তাই তো। অবজেক্টকে আমরা নিয়ে আসবো আবার সাবজেক্ট হিসাবে, তখন আমাদের কোনটা কাজে লাগবে, আমাদের টেন্সের গঠন কাজে লাগবে। তাহলে সাবজেক্টকে নিয়ে আসবো, তাহলে এখানে মিটা এখানে সাবজেক্ট হয়ে আসবে। মি যখন সাবজেক্ট হয়ে আসবে তখন কি হবে, আই হয়ে আসবে, তাই তো। আয়ের পরে কি বসবে, হ্যাড। দেখো হ্যাড আছে, ভার্বের থার্ড ফর্ম কি আছে, ডান, তাহলে আমরা ডান বসাবো, আই হ্যাড ডান। তারপরে কি হবে, মাই ডিউটি, কি, তাই তো, ঠিক আছে। তো ভয়েস চেঞ্জের গঠনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখেছো, যদি না নিয়ে থাকো তাহলে ভয়েস চেঞ্জের যে গঠনটা সেটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, কোন পার্টটা তোমাদের অসুবিধা হয়েছে বুঝতে, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো বিষয়ে আলোচনা করার, ঠিক আছে। এরপর আমরা যাব পরের টেন্স, ফিউচার, ঠিক আছে। ফিউচার ইনডিফিনাইট, ইনডিফিনাইট, অথবা আমরা এটাকে কি বলবো, সিম্পল ফিউচার। কি বলবো আমাদের, সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচারের আমাদের যে টেন্সের গঠন,
টেন্স গঠন, তাই তো। টেন্সের গঠনটা আমাদের কি হয়, প্রথমে আমাদের সাবজেক্ট হয়, তারপরে কি হয় আমাদের শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট অনুসারে আমরা কি বসাবো, শ্যাল অথবা উইল বসাবো, তাই তো। তারপরে আমাদের কি বসবে, ভার্বের আমাদের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে বসবে আমাদের কি, আমাদের অবজেক্ট, তাই তো। একটা আমি উদাহরণ দিচ্ছি, আই শ্যাল হেল্প ইয়োর ফাদার। আই শ্যাল হেল্প ইয়োর ফাদার। দেখো এখানে সেল রয়েছে আর ভার্বের আমাদের কোন ফর্মটি রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্মটি রয়েছে। তাহলে এটা আমাদের কোন টেন্সে রয়েছে, ফিউচার ইনডিফিনাইটে রয়েছে, তাই তো। এটা আমাদের হয়ে গেছে অ্যাক্টিভ ভয়েস। এরপরে আমরা যাব প্যাসিভ ভয়েসে, তাই তো। চলো আগে আমরা টেন্সের গঠনটি লিখে নিই। তাহলে টেন্সের গঠন আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে। গঠন টেন্সের ভয়েস চেঞ্জের গঠনটা। তো প্রথমে আমাদের কি বসবে, অবজেক্ট, তারপরে বসবে আমাদের শ্যাল অথবা উইল, তারপরে বসবে আমাদের বি, তারপরে বসবে আমাদের ভার্বের থার্ড ফর্ম, প্লাস বসবে আমাদের বাই, প্লাস তারপরে আমাদের বসবে কি, আমাদের সাবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই হিসাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে অবজেক্ট এখানে কি রয়েছে, ইয়োর ফাদার। এটাও দেখো এখানে কি পজেসিভ প্রোনাউন, দেখো এখানে প্রোনাউন প্লাস নাউন আছে। তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট। টেন্স আমরা আগেই চিহ্নিত করে নিয়েছি যে এটা আমাদের কোন টেন্সে রয়েছে, সিম্পল ফিউচারে রয়েছে, তাই তো। সিম্পল ফিউচারে রয়েছে। এরপর আমাদের কাজ কি, সাবজেক্ট চিহ্নিত করা, আই, অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট, তাই তো। আমাদের ভার্ব হলো এটা। ভয়েস চেঞ্জ করবো এরপরে। অবজেক্ট কোনটা নিয়ে এসছে, ইয়োর ফাদার, ইয়োর ফাদার। ইয়োর ফাদার সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল বসাবো। তাহলে ইয়োর ফাদারের পরে সবসময় কি হবে, উইল হবে, উইল বি। এরপর ভার্বের থার্ড ফর্ম হেল্প আছে, ভার্ব আমাদের কোনটা, হেল্প, তাই তো। তাহলে হেল্পড বাই, আই থাকলে কি হয়, মি হয়। তাহলে আই থাকলে আমাদের কি হবে, এখানে মি হবে। এরপর এটাকে যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হয় তাহলে আমরা কি করব, প্রথমে আমরা আগে টেন্স চিহ্নিত করব। দেখো উইল বি, উইল বি আছে, তার মানে এখানে বুঝে নেব যে কোন টেন্সে রয়েছে, আমাদের ফিউচার ইনডিফিনাইটে রয়েছে। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে কি, সিম্পল ফিউচার টেন্স চিহ্নিত করা। আমরা টেন্স চিহ্নিত করে নিয়েছি সিম্পল ফিউচার, তাই তো। এরপর আমরা আগে বার করব কোনটা আমাদের এখানে সাবজেক্ট, কোনটা আমাদের অবজেক্ট। এই ক্ষেত্রে দেখো এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, এটা হয়ে যাবে আমাদের এখানে ক্ষেত্রে অবজেক্ট, তাই তো। প্যাসিভ ভয়েসে আমাদের অবজেক্টই সাবজেক্ট হয়ে আসবে। তাহলে মিটা আমাদের কি আছে, মি যদি আমাদের সাবজেক্ট হয়ে আসে তখন কি হয়। এরপর আমরা টেন্সের গঠনে সাজাবো। টেন্সের গঠনে প্রথমে যেটা সাবজেক্ট, তাহলে মি যখন এখানে আসবে তখন কি হয়ে আসবে, আই হয়ে আসবে, তাই তো। আয়ের পরে সর্বদা কি বসে, আমাদের শ্যাল বসে। তারপরে কি বসাবো, ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো এখানে হেল্পড রয়েছে, ইডি যোগ রয়েছে, এটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো তাহলে ফার্স্ট ফর্ম কোনটা, হেল্প। তাহলে আই শ্যাল হেল্প অ্যান্ড তারপর ইয়োর ফাদার, তাই তো। দেখো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেছি, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে এসেছি। এটা হয়ে গেল তোমাদের ফিউচার ইনডিফিনাইট। তাহলে এরপর আমরা পরের টেন্সে চলে যাব, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো, ভয়েস চেঞ্জের যে গঠনটা রয়েছে আমাদের এখানে, ঠিক আছে। পরের টেন্স যেটা রয়েছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি, যে ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ থাকবে। তাহলে প্রথমে যেটা আমরা লিখবো টেন্সের গঠন, তাই তো। টেন্সের গঠনটা আমাদের, তাহলে টেন্সের গঠন আমাদের প্রথমে কি আসবে, সাবজেক্ট আসবে, তারপরে আসবে শ্যাল অথবা উইল, প্লাস থাকবে বি, প্লাস ভার্বের সাথে আমাদের থাকবে আইএনজি, প্লাস থাকবে আমাদের
অবজেক্ট, তাই তো। এটা হয়ে গেল আমাদের টেন্সের গঠন। এরপর চলে যাব আমরা ভয়েস চেঞ্জের গঠনে। ভয়েস চেঞ্জের গঠন, প্রথমে যেটা আমাদের থাকবে কি অবজেক্ট, তাই তো। অবজেক্টের পরেই বসবে আমাদের কি শ্যাল অথবা উইল, তারপরে বসবে আমাদের বি প্লাস আমাদের এখানে বসবে বিইং, ঠিক আছে, কথাটা মাথায় রাখবে। প্লাস থাকবে আমাদের কি ভার্বের থার্ড ফর্ম, প্লাস থাকবে আমাদের সাবজেক্ট। স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো এখনই। এরপর আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো। তাহলে লেখো আই উইল বি ইটিং রাইস, নর্মাল একটি সেন্টেন্স। দেখো এখানে উইল আছে আর বি আছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, তার মানে আমরা বুঝে নেব কোন টেন্সে রয়েছে, ফিউচার কন্টিনিউয়াসে, তাই তো। দেখো এখানে টেন্সের গঠন লেখা আছে শ্যাল উইল প্লাস বি, তার সাথে কি ভার্বের সাথে থাকবে আমাদের আইএনজি, তাই তো। তাহলে এরপর আমরা ভয়েস চেঞ্জ করবো এটাকে। এটা হয়ে গেছে আমাদের অবজেক্ট, প্রথমে কি বললাম চিহ্নিত করে নেব সাবজেক্ট, তারপরে এখানে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে অবজেক্টকে নিয়ে আসবো, তাহলে রাইস উইল বি বিইং ইটেন বাই মি। দেখো এখানে প্রথমে বসিয়েছি আমাদের অবজেক্ট, তারপরে দেখো অবজেক্ট অনুসারে আমরা কি বসেছি শ্যাল অথবা উইল, তারপরে বসেছি আমাদের বি, তারপরে আমরা কি বসেছি বিইং বসিয়েছি, কারণ বলেইছিলাম যে কন্টিনিউয়াসে কি হয় বিইং হয়। তারপরে আমরা কি বসিয়েছি ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসিয়েছি আমরা বাই, তারপরে বসিয়েছি আমরা কি সাবজেক্ট, তাই তো। ভয়েস চেঞ্জের গঠনটা একটু স্ক্রিনশট নিয়ে রেখে নাও। এরপর আমরা চলে যাব পরের টেন্সে, ফিউচার পারফেক্টে। বেশি উদাহরণ আমি কিন্তু দিচ্ছি না, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি বারবার বলছি যে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতে সেই যে বিষয়গুলো সেগুলোকে নিয়ে আলোচনা করতে, ঠিক আছে। তাহলে আমরা পরের টেন্সে যাচ্ছি, ফিউচার পারফেক্ট। পারফেক্ট বলতে আমরা কি বুঝি, যে ভার্বের থার্ড ফর্ম প্লাস অথবা হ্যাভ হ্যাড এসবই তো, তাই তো। তো আমরা টেন্সের গঠন লিখছি, আমরা টেন্সের গঠন। প্রথমে যেটা বসবে আমাদের কি সাবজেক্ট, তারপরে বসবে আমাদের শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপরেই বসবে আমাদের কি হ্যাভ, তারপরেই বসবে আমাদের কি ভার্বের থার্ড ফর্ম, প্লাস বসবে আমাদের কি অবজেক্ট। এটা হয়ে গেল আমাদের টেন্সের গঠন। তাহলে আমি একটা উদাহরণ লিখছি, রাকেশ উইল হ্যাভ ফ্লোন এ কাইট। এটা দেখো কোন ভয়েসে রয়েছে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাই তো। এরপর এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তার আগে আমরা ভয়েস চেঞ্জের গঠন দেখে নেব। ভয়েস চেঞ্জের গঠন, ভয়েস চেঞ্জের গঠন আমাদের কি সর্বদাই বলেছি আমাদের অবজেক্ট প্রথমে আসবে, অবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, প্লাস বসবে আমাদের এখানে হ্যাভ বসে যাবে, এখানে বসবে আমাদের কি বিন বসবে, তারপর বসে যাবে আমাদের ভার্বে থার্ড ফর্ম, প্লাস বসবে আমাদের বাই, প্লাস বসবে আমাদের এখানে সাবজেক্ট, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েসে যাব। তাহলে আমাদের প্রথমে কাজ কি, আমরা আগে কি করব সাবজেক্ট আর অবজেক্ট চিহ্নিত করব, তার আগে আমরা টেন্স চিহ্নিত করব।
দেখো উইল প্লাস হ্যাভ আছে প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, কোন টেন্সে রয়েছে? সর্বদা অবশ্যই ফিউচার পারফেক্টে রয়েছে। এরপর আমরা কি করব? সাবজেক্টকে বার করব। তাহলে এখানে এটা রাকেশ হচ্ছে আমাদের কি সাবজেক্ট, কারণ রাকেশ এখানে কি করছে? ঘুড়ি উড়াচ্ছিল, ঘুড়ি উড়াইতে থাকিবে। তো রাকেশ হয়ে গেল আমাদের কি সাবজেক্ট, এই কাইটটা হয়ে গেল আমাদের কি অবজেক্ট, আর এখানে ফ্লোন হয়ে গেল আমাদের ভার্ব। তো এই কাইটকে আমরা নিয়ে এলাম এখানে, এ কাইট উইল হ্যাভ বিন ফ্লোন বাই রাকেশ। সর্বদা কি বলেছিলাম? নাউনের কিন্তু কোনো চেঞ্জ আমরা করব না, যে নাউনটি থাকবে সেখানেই আমরা এখানে নিয়ে চলে আসবো। দেখো এটা সাবজেক্টকে নিয়ে এসেছি, দেখো এখানে অবজেক্ট এসেছে প্রথমেই, তারপরে কি বসিয়েছি আমরা? উইল হ্যাভ বসিয়েছি, তারপর কি বসিয়েছি আমরা? বিন বসিয়েছি, তারপরে আমরা কি বসিয়েছি? ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, তাই তো। এরপর আমরা এটাকে, এটা আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেছে, এরপর এটাকে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাব। তাহলে আগে চিহ্নিত করব কোন টেন্সে রয়েছে। দেখো এখানে উইল হ্যাভ রয়েছে, তাই তো। উইল হ্যাভ যখনই থাকবে তখনই আমরা বুঝে নেব কোন টেন্সে রয়েছে। কোন টেন্সের প্যাসিভ ভয়েস? এটা আমাদের ফিউচার পারফেক্টের, তাই তো। তাহলে আমরা আগে অবশ্যই প্রথমের কাজ করে নেব, আমাদের সাবজেক্ট এটা হবে, এটা হয়ে যাবে আমাদের কি অবজেক্ট এক্ষেত্রে। তাহলে অবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, তাহলে রাকেশ বসবে এখানে, তাই তো। রাকেশ উইল, তারপরে কি বসাবো আমরা? বিন, তারপর হ্যাভ, তারপরে বসাবো আমরা কি ফ্লোন, তারপরে বসে যাবে কি এ কাইট। দেখো অ্যাক্টিভ ভয়েসটা এখানে এসেছে। তাহলে ভয়েস চেঞ্জের গঠনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখেছো। এরপর একটা আমি তোমাদের ছক তৈরি করে দিচ্ছি, ঠিক আছে, যে তোমরা সেই ছক থেকে বুঝতে পারবে, অতি সহজে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। তো আগে ছকটি তৈরি করে নিচ্ছি। দেখো একটা ছকের সাহায্যে আমি পুরো ভয়েস চেঞ্জের যে গঠনগুলো সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টের ঘর, এটা হচ্ছে আমাদের কি পাস্টের ঘর, এটা হচ্ছে আমাদের ফিউচারের ঘর। এবারে দেখো সিম্পল প্রেজেন্টে আমাদের কি হয় বলেছিলাম? দেখো সব ক্ষেত্রে এই সাবজেক্ট আর অবজেক্ট তো এদিক ওদিক তো হবে, কিন্তু দেখো মেন যে গঠনগুলো আমাদের চেঞ্জ হবে। তাহলে দেখো প্রেজেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম? এম ইজ আর, ভার্বের কি থাকবে? থার্ড ফর্ম থাকবে। সেক্ষেত্রেও কি হবে? পাস্টের ক্ষেত্রে কি হবে? ওয়াজ ওয়ার আর ভার্বের থার্ড ফর্ম। ফিউচারের ক্ষেত্রে কি হবে? দেখো শ্যাল উইল প্লাস বি থাকবে, তারপর কি থাকবে আমাদের? ভার্বের থার্ড ফর্ম। এক্ষেত্রে তুমি সামনে এরকম বসিয়ে দাও সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপর কি হবে? এখানে বাই প্লাস আমাদের থাকবে আমাদের যেটা সাবজেক্ট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় বলেছিলাম? যেগুলো আমাদের মেন ইম্পর্টেন্ট এগুলো দেখো। এক্ষেত্রে দেখো বিইং, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইং হচ্ছে, পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে? বিন হচ্ছে। দেখো বিন, এখানেও কি বিন। কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো বিইং, এখানেও দেখো বিইং বসেছে। শুধুমাত্র কোনগুলো চেঞ্জ হচ্ছে? দেখো অ্যামিজারটা চেঞ্জ হচ্ছে। দেখো এখানে অ্যামিজার রয়েছে, এখানে কি রয়েছে? ওয়াজ ওয়ার রয়েছে, এখানে কি রয়েছে আমাদের? শ্যাল উইল রয়েছে। সেম এখানেও দেখো অ্যামিজার রয়েছে, পাস্টে কি হয়েছে আমাদের? ওয়াজ ওয়ার, আর এখানে আমাদের কি রয়েছে? শ্যাল উইল প্লাস এখানে একটা আমাদের কি বসছে? বি বসেছে, তাই তো। দেখো এখানেও ভার্বের থার্ড ফর্ম, এখানেও ভার্বের থার্ড ফর্ম, এখানেও ভার্বের থার্ড ফর্ম, কিন্তু দেখো চেঞ্জ হয়েছে কোনখানটায়? অ্যামিজার, আর এখানে কোথায় চেঞ্জ হয়েছে? ওয়াজ ওয়ার। কন্টিনিউয়াসের ক্ষেত্রেও সেম, দেখো প্রেজেন্টে দেখো অ্যামিজার রয়েছে, আর পাস্টে কিন্তু দেখো কি রয়েছে আমাদের? ওয়াজ ওয়ার রয়েছে, তাই তো। বাদ বাকিটা দেখো বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানেও দেখো বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই তো। ফিউচারে দেখো শ্যাল উইল প্লাস এখানে একটা বি বসেছে প্লাস বিইং বসেছে, দেখো এখানেও বিইং ব্যবহার করেছি আমরা প্লাস ভার্বের থার্ড ফর্ম। যাদের ভার্বের থার্ড ফর্ম একটু ভালো করে করা হয়নি তারা একটু ভার্বের থার্ড ফর্মটা একটু ভালো করে ঝালিয়ে নেবে, ঠিক আছে, মুখস্থ বিদ্যা করে নেবে। পারফেক্টের ক্ষেত্রে দেখো এখানে দেখো হ্যাভ এজ রয়েছে, এখানে কিন্তু পাস্টের ক্ষেত্রে কি হয়ে গেছে আমাদের? হ্যাড হয়ে গেছে। বাদ বাকি দেখো বিন আছে আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে সব থেকে আমাদের সুবিধা কি? আমাদের জানতে হবে যে পারফেক্টে আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? হ্যাভ এজ ব্যবহার করা হয়। পাস্টের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? হ্যাড ব্যবহার করা হয়। ফিউচারের ক্ষেত্রে কিন্তু আমাদের শ্যাল উইল প্লাস এখানে আমাদের হ্যাভ হচ্ছে, তাই তো। এই যে গঠনটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নাও, তাহলে তোমাদের এই ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে।
অতি সহজে দেখো এখানে আমি ছোট ছোট আকারে এখানে লিখে দিয়েছি। বাদ বাকি তোমরা এগুলো নর্মালি এখানে বসিয়ে দিতে পারো। যেমন এখানে আমরা বসাতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ এজ, সরি এখানে আমাদের বসবে অবজেক্ট, তাই তো। প্রথমে আমরা কি বসাই, অবজেক্ট প্লাস হ্যাভ এজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে বসবো আমরা বাই, আর এখানে বসবো আমরা সাবজেক্ট, তাই তো। প্রতি ক্ষেত্রে এরকমভাবে বসিয়ে নেবে। কিন্তু মেইন যে গঠন এগুলোই সব এগুলোই চেঞ্জ হয়, এই যে এই গঠন মাঝের যে গঠনটা। আর যদি বলো যে পারফেক্ট কন্টিনিউয়াস, মনে রাখবে পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ অতি সহজে হয় না, বা আমরা অতটা ব্যবহারও করি না, ঠিক আছে। তো ভয়েস চেঞ্জের যে বাকি অংশটুকু যে আমাদের রয়ে গেল সেটা আমি তোমাদের পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাই।